আমরা কিন্তু অনেক সময় নেগেটিভ অরার কথা, পজিটিভ অরার কথা এগুলো কিন্তু ভাবনা চিন্তা করি বা আশপাশ থেকে শুনতে পাই। নেগেটিভিটি বা পজিটিভিটি এটা কি না, যখন আমি খুব চনমনে আছি বা স্ফূর্তিতে আছি, আমার কাজ করতে কোনো ক্লান্তি বোধ আসছে না, তখন কিন্তু আমার চারপাশে যে পজিটিভ অরা রয়েছে বা পজিটিভিটি রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি। আর নেগেটিভিটি বলতে আমি খুব ক্লান্ত, ডাল ফিল করছি, কাজটা করতে ভাল লাগছে না, আমার দ্বারা এই কাজটা হবে না, এই ধরনের ডিপ্রেশন মনোভাব, এগুলো কিন্তু আমাদের চারপাশে নেগেটিভ জোন বা নেগেটিভ অরার সৃষ্টি করে থাকে। কিন্তু আমাদের উচিত কি সব সময় নেগেটিভিটিকে কাটিয়ে পজিটিভিটির দিকে অগ্রসর হওয়া, আর সেটাই কিন্তু খুব দরকার। খুব সহজেই কিন্তু নেগেটিভিটি আমাদের চারপাশ থেকে ঘিরে ধরে, আর এই নেগেটিভিটিকে কিন্তু দূর করার জন্যেই আজকে আমি এই ভিডিওটি করছি। নিজের নেগেটিভিটিকে ক্লেন্স করার জন্যে কিন্তু আমরা নানা রকম পন্থা অ্যাপ্লাই করতে পারি। যেমন সেজ বা রোজমেরিকে বার্ন করে, মানে একটু ধোঁয়া, তার স্মোক নেওয়া, চারদিকে ধোঁয়া, যেরকম ধুনো দিই, বা কর্পূরকে বার্ন করা, বা ইনসেন্স স্টিক্স যেগুলো থাকে সেইগুলো, ঘরে ধূপকাঠি থাকে, ধুনো ধূপকাঠি থাকে, সেগুলোকেও বার্ন করলে কিন্তু পজিটিভিটি চারদিকে ছড়িয়ে পড়ে, ঘরের মধ্যেও ছড়িয়ে পড়ে, নিজের অরাটাও কিন্তু ক্লিন হয়। এইভাবেও কিন্তু আমরা নিজেদের অরাকে ক্লিন করতে পারি। এছাড়া মেডিটেশন করতে পারি, তার মাধ্যমে সফট মিউজিক মেডিটেশনের মাধ্যমেও নিজেদের অরাকে ক্লিন করতে পারি। যদি আপনার সেগুলো ভালো না লাগে তাহলে আপনি বাড়িতে বেল রিং করতে পারেন, ঘণ্টার ধ্বনি করতে পারেন, ধূপ দেখাতে পারেন, শঙ্খধ্বনি করতে পারেন, কিংবা যে সমস্ত থাকে রিঙ্গিং বোলস, সেগুলোকেও কিন্তু ইউজ করে নিজের অরাকে ক্লেন্স করতে পারেন। অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথেই কিন্তু বাড়ির অরাকেও আপনি ক্লেন্স করতে পারবেন। এর ফলে কিন্তু নেগেটিভিটি সমস্ত কিছু দূর হয়ে যাবে, পজিটিভিটি আসবে। এবং ঘরের মধ্যে যদি খুব ভালো ইনডোর প্ল্যান্ট রাখা যায় তাহলেও কিন্তু অনেক নেগেটিভিটি কেটে যায়। আমরা খুব সহজেই আমাদের নেগেটিভিটিকে কিন্তু কাটিয়ে তুলতে পারি, নিজেদেরও এবং বাড়ির সদস্যদেরও নেগেটিভিটি এর ফলে কিন্তু কেটে যায়। সো থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড প্লিজ ডু দিস।